এই ব্যাগটার মধ্যে, এই ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলো, জামাকাপড়গুলো এগুলো হয়ে যাবে। আর এই ট্যাঙ্ক ব্যাগটা থাকবে সঙ্গে, ট্যাঙ্ক ব্যাগেও জিনিসপত্র ঢুকবে। হেলমেটের ব্যাগ আছে, হেলমেটের ব্যাগ ঢুকে যাবে। আর জ্যাকেটের সঙ্গে একখানা রেন লাইনার আছে, যেটাকে ওয়ার্মার হিসাবে ইউজ করতে পারি। বাকি কি রইলো, বাকি তো এই ঘড়ি, চার্জার, পারফিউম, ডিও। আচ্ছা, এটা হচ্ছে টায়ার ইনফ্লেটার। এটা একটা কাজের জিনিস, চাকায় হাওয়া দেওয়ার জন্য কাজে লাগবে। এছাড়া একখানা ট্রাইপড নিয়েছি। ও, আর গামছা, ব্রাশ, পেস্ট, সাবান, ক্রিম এবং বেসিক কিছু ওষুধ, এই আর কি জিনিসপত্র। অ্যান্ড উই আর অল সেট টু গো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ কাপিল। আজকে চলে এসেছি একটা স্পেশাল ব্লগ। আজকে আমরা করতে চলেছি ঘাটশিলা রাইড। আর এই রাইডটায় আমি যাব আমার ফ্রেন্ড অনুজিৎ, আমার অফিস কলিগ, খুব ভালো ফ্রেন্ড, এবং অনুজিতের সঙ্গে, এবং অনুজিতের একটা বাইকার্স একটা গ্রুপ আছে, সেটার নাম হচ্ছে মোটো স্যাফায়ার বাইকার্স ক্লাব। হ্যাঁ, তো মোটামুটি আমরা 20টা বাইক যাচ্ছি। আর আমি জাস্ট এই ঘুম থেকে উঠেছি, মানে ঘুম না, হালকা একটা মানে ন্যাপ মতন নিয়েছি। অফিস থেকে এসে বেশিক্ষণ ঘুমোতে পারিনি। আর রাইড শুরু হবে হচ্ছে আমাদের এই 12টা বাজতে কিছুক্ষণ আগে আর কি, 11:50-55 নাগাদ আমি বেরিয়ে পড়বো বাড়ি থেকে। আর মিট আপ পয়েন্ট হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর সার্কেল, 12:30। সো এখন বাজে কটা, এখন বাজে 11:20 মতন বাজছে। আর চলো, এরপর দেখা হচ্ছে। আর এই যে আমার সেট আপ সব রেডি। হ্যাঁ, ঠিক আছে, আসছি। হ্যাঁ, জয় মা। চিন্তা করো না, গিয়ে আমি ফোন করবো ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ, আমি করবো। সো আমি রাইড শুরু করলাম। এখন বাজে হচ্ছে 12:12 বাজে। এখন আমি যাব হচ্ছে দক্ষিণেশ্বর, সেখানে মিট আপ আছে। রাত্রিবেলা রাইড করার একটা মজা হচ্ছে রাস্তাঘাট ফাঁকা। উঠে পড়েছি এক্সপ্রেসওয়েতে। আমি এখন হচ্ছে যে জায়গাটা, এটা খোলসেকোটা। খোলসেকোটার পরে এরপরে আসবে হচ্ছে মানিকপুর। আর সব ট্রাক ছেড়ে দিয়েছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের মুখ থেকে। 9টার পরেই ট্রাকগুলো সব ছেড়ে দেয়। তো যা হয় আর কি, ট্রাকের জ্যামের মধ্যে ফেসে গেছি। জ্যাম দেখি যে কখন পৌঁছাবো দক্ষিণেশ্বর বুঝতেই পারছি না। সো ফাইনালি চলে এলাম মিট আপ পয়েন্ট দক্ষিণেশ্বরে। আর আমি দেখি অনুজিৎ আমার ফ্রেন্ড, যে ও এসছে কিনা। সবাইকে আমি চিনি না। এখন বাজে রাত 2:15। চলো, হর হর মহাদেব।
বালি ব্রিজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ভালোই লাগছে। এই আমাদের মার্শাল যাচ্ছে, দুজন মার্শাল আছে, তারা যে গাইডেন্সটা প্রোভাইড করবে সেটা আমাদের সবাইকে মেনটেন করতে হবে। তো রাইডটায় মানে সেফটিটা মেজার, সেফটির কথা মাথায় রেখে এই জিনিসটা করেছে এরা, which is মানে অ্যাকর্ডিং টু মি ভেরি মাচ প্রফেশনাল। একজন লিড করছে, একজন টেল করছে। রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে। এখন যাচ্ছি টুয়ার্ডস দুলাগড়ের দিকে। এই সামনে যাচ্ছে আমাদের বাইক, সব লাইন দিয়ে ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। मस्ती मस्ती उड़ान मस्ती। अरे अरिजीत भाई ठीक है तो ओके। ঠান্ডা একেবারে যে নেই ভেবেছিলাম সেরকম নয়, ঠান্ডা আছে। আজকের এই রাইডটার জন্য মোটোসাফার গ্রুপকে মেনি মেনি থ্যাঙ্কস। तो हम लोग अभी এবার আমরা ট্রাই করছি এই ক্যামেরার ব্যাক ক্যামেরা 4K 60 FPS উইথ ফ্ল্যাশ। আমি এখন দেখছি আমরা কেমন ফুটেজ আসছে, দেখি। একদম ফাটাফাটি ফাটাফাটি ফেস দেখা যাচ্ছে, একদম একদম পরিষ্কার পরিষ্কার, একদম ফাটাফাটি, পুরো সেটিং এটাই থাকে। কোলাঘাট আমরা ক্রস করে গেছি অনেকক্ষণ আগে। কোলাঘাটে বেশিক্ষণ দাঁড়ায়নি, 10-15 মিনিট দাঁড়িয়ে একটু চা কফি খেয়ে বাড়ি পাউরুটি সমস্ত খেয়ে আমরা আবার রওনা দিয়েছি এবং এখন বোধহয় খড়গপুর ক্রস করলাম কিছুক্ষণ আগে। এক্স্যাক্টলি কোন জায়গাটা দিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে না, দাঁড়িয়ে ম্যাপটা দেখতে হবে অথবা দিনের আলো ফুটলে হয়তো বুঝতে পারবো। ফাটাফাটি রাস্তা, আর 80-90 এরকম একটা স্পিডে মোটামুটি ক্রুজ হচ্ছে, চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, বিশাল হাওয়া চলছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হিমাচলের ওপর দিয়ে। হিমাচলি এই যে বোর্ডে লেখা আছে দেখা যাচ্ছে, হিমাচলি ক্রস করছি। চা ব্রেক। এই তো এই যে আসো আসো এদিকে আসো। অ্যাডমিন স্যার কি বলছেন? গরম লাগছে তো? আমার বেস্ট। ভাই
রাস্তাতে সবাই কি স্পিডে ভাগাচ্ছে, আর আমারটা হাতিতে কি 110 120 নর্মাল নয়, 80 90 নর্মাল। আর রাস্তাটা খুব সুন্দর, তাই চালাতে মজা লাগছে। ঘোরা চলে এসেছি, এখান থেকে রাইট টার্ন নেব, টুয়ার্ডস ঘাটশিলার দিকে যাব, সেখানে গুরুটি লেক, গুরুটি ড্যাম দেখে চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন আরণ্যক রিসর্ট ঘাটশিলাতে। সেখানে গিয়ে আজ রেস্ট। নেচারকে উপভোগ করতে গেলে তো একটুখানি কষ্ট করতেই হবে। যা রাস্তা পেরিয়ে একখানা ওই ঘ্যাসের রাস্তায় উঠেছি, এটাও পুরো এবড়ো এরকম রাস্তায় কর্নার দিয়ে যেতে খুব ভয় লাগে, কারণ কর্নারগুলো হঠাৎ করে নিচু হয়ে গেছে। কখন যে কোন খাদে পড়ে যাবো বোঝা দেয়, তাই মাঝখান দিয়েই যাচ্ছি যতটা পারছি। একটু হয়তো ঝাঁকুনি হচ্ছে, তবু ভাই খাইয়ে পড়ার থেকে ভালো আমি রাস্তাতেই পড়বো যদি পড়ি। অসাধারণ অসাধারণ। লেক এই হচ্ছে বুরুডি লেক। ওইদিকে চলো। বাইকার্সরা ওখানে গিয়ে বাইক লাগিয়ে রেখেছে, দেখা যাচ্ছে।
কঠিন অফরোডিং, কঠিন। আরে লাভলি। ভাই কোথায় চলে এলাম, অসাধারণ তো। যতবার তেল মিক্স করবি ততবার তেল মিক্স করবি, ততবার গাড়ি ততবার তেল মিক্স করবি। এবার এই যে গ্যাং, কে বুঝলাম 4 কিলোমিটার। আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে? বাহ কি দারুণ পুকুরটা, ছোট্ট পুকুর। সত্যি এই প্রপার্টিটা কিন্তু দুর্দান্ত, শান্ত নিরিবিলি। আরণ্যক রিসর্ট ভাই ব্লগ করছে। এখানে পুরো টেন্টের মতন সেট আপ, টেন্টগুলো ভালোই স্পেশিয়াস আছে। পাহাড় দেখা যাচ্ছে। একবার টেন্টের একখানা ওয়াক ওভার দিয়ে দিই। এই হচ্ছে টেন্ট, ট্রিপল শেয়ারিং বেড। এখানে প্লাগ পয়েন্ট আছে, চেয়ার আছে, এসি আছে, ফ্যান আছে, কাবার্ড আছে একটা ছোট। ঘরগুলো পরিষ্কারই আছে। সামনে এটা ছোট বেসিন আছে, আয়না আছে এখানে, আর এদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেকটাই স্পেশিয়াস।
এই হচ্ছে রুম। রুমে এসিটা এতক্ষণে ঠান্ডা হয়েছে বোধহয় একটুখানি। ঠিক আছে, তিনজনের জন্য ঠিক আছে। অলমোস্ট সেমই, স্পেস একই, খালি এটা দেওয়াল, ওটা কিন্তু টেন্টের একটা মজা আছে। টেন্টে মজা আছে। বাহ, ভারী সুন্দর। সবার একটা কোশ্চেন আছে, তুই বিদেশে ছিলি, বইয়ের সঙ্গে গল্প করছিলি না অফিসে? চলে এসছে খাবার। সুরজিৎ আর আমি বসেছি। আমরা একটু চান করে বেরোতে লেট হয়েছে, বাট খুব রিল্যাক্স লাগছে, এখন শান্তি করে খাবো। তাই তো সুরজিৎ? আর আরও কী সব ডিম টিম পোচ পোচ আসছে, এই টেবিলে এরা সব খাচ্ছে। চলো শুরু করি। বাহ, আলু মটরের সবজি, এসে গেল ডিমের পোচ। আমি আঙুল থেকে তো মাথা খারাপ হয়ে গেছে। একবার হয়েছিল কলেজ লাইফে, বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়ে